নাম্বার গেট, এবং যেখানে আল্ট্রাসের সদস্যরা গেট ভেঙে ভেতরে প্রবেশ করেছে। দেখছেন সরাসরি ডেইলি সানে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আল্ট্রাসের ফ্যান ফলোয়াররা। দর্শক দেখছেন জাতীয় স্টেডিয়ামের 4 নাম্বার গেটের এই অবস্থা, এবং যেখানে সারাদিন থেকেই সুশৃঙ্খলভাবে যখন সবাই প্রবেশ করছিল, ঠিক এর পরেই ধাক্কাটা আসে। দেখছেন ঠিক মাত্র 2 মিনিটে একবারে ধসে যায়, এবং 5:40-এর দিকে এই ঘটনা ঘটে। এবং কি ঘটেছিল দর্শক দেখছেন, ফুটবলের পাগলা ফ্যান আল্ট্রাসের সদস্যরা রয়েছেন ঠিক সামনে, এবং মূল গেটের সামনে অবস্থান করছেন। প্রাথমিক যে গেট সেটি ভেঙে গেছে, এবং দেখছেন তাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি। আল্ট্রাসের সদস্যরা গেট ভেঙে দেওয়ার পর এরকম অশুভ আচরণ করা কোনোভাবে আপনারা টিকিট নিয়ে এসছেন, সিরিয়ালে ঢুকলে আমার বাপ পর্যন্ত আপনাকে ঢুকতে দিতে পারে। আপনার যদি টিকিট থাকে, আমার বাবা আপনাকে আটকানোর কোনো ক্ষমতা রাখে না। আমি তো পরের কথা। এখন আপনি কি মনে করেন এই মানুষগুলা ধাক্কা লাঠি খায় এখানে আসছে? এক নম্বরে চলে গেছিলাম, তো বললো যে এদিক দিয়ে বলতে ঢুকতে দিবি প্রথমে, পরে আবার বললো যে এদিক দিয়ে আসেন, যদি বাইতুল মুকাররমের ভিতর দিয়ে হাইটে আমরা তো অথরিটি না, অথরিটির অফিসে আপনার 100% রাইট আছে, বাট কোয়ালিফাইড টাইমের ভিতরে তো আপনার আসলে 5:30টার ভিতরে কি বলেন? আমি সিনিয়র সিটিজেন, আপনি যেটাই বলেন, আপনি সিনিয়র সিটিজেন, আমি নরমাল লেভেলে দিই। আপনি আসছেন যখন ঠিক আছে, কিন্তু আপনি যে ফর্মালিটি যারা মেনটেন আছে, আপনি ফর্মালিটি মেনটেন করে নিয়ে আসেন। আমি আপনাকে নিজে নিয়ে আপনি উপরের ভিতরে বসে দিয়ে ফর্মালিটি বলেন। আপনি এই টিকিট জয়েন দিচ্ছেন, টিকিটের নিয়মে কি আছে, আপনাকে কি লাগবে কি বলেন, কি আছে ব্যান্ড হাতে ব্যান্ডটা কোথায় পাবো? ওরে ভাই ওই যে ওই জায়গায় ওই স্ক্যানার লেখা আছে, ওরা আছে, দেখেন ডাইন পাশে। আচ্ছা ভাই দেখেন কেউ তো নাই, বাইরে না কেউ নাই ভাই। আপনি কি রবি থেকে টিকিটটা নিছেন? না, এটা আমাদের মহানগর থেকে, আমরা বিএনপি মহানগর থেকে আমাকে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, আপনি একটু কষ্ট করে ডান পাশে বসতে, আর গেছে আবার গেছে। আপনি ডাইন পাশে একটু দেখেন, ডাইন পাশে স্ক্যানার আবার গেছে ওরা ভিতরে। এই ডান পাশে হাতের ডানে ভাই এগুলো আমাদের দেখেন, আপনারা ডিসিপ্লিনটা রাখেন, যাতে টিকিটে তা ঢুকতে পারবেন, ঠিক আছে? ডিসিপ্লিন বজায় রাখেন। এরিয়াটা একটু স্যার এনে টিকিট যারা আছে এরা হয়তো ঢুকতে পারে। কি ঘটছিল, ঘটনা কি ঘটছিল দেখছেন না? সব লোক ঢুকে গেছে। কি ঘটছে কখন? একটু আগে ওই সময় টিকিট নাই, টিকিট ছাড়াই সব লোক ঢুকে গেছে। সব একসাথে এসে না? সব একসাথে। কি হয়েছে তখন ভাই? কি হয়েছে ভাই তখন? আমরা ওই দিকে দেখা, হ্যাঁ হ্যাঁ এই দিকে ঢুকা হয়ে গেছে, তারপরে আমরা আসছিলাম এই দিকে ঢোকার জন্য, সেনাবাহিনীর বন্ধ করে দিচ্ছে। এখন আমরা কি করি বলেন স্যার? আমরা তো দেখার জন্য গেট তো ভাঙা, টিকিট পাইতেছি না। গেট দেখলাম ভাঙা, গেট ভাঙে ওই যে যারা ঢুকছে তারা তো ঢুকছে, ওই এখন তো ঢুকতে পারতাছি না। ওরা কি গ্রাইড দিতে স্ক্রিনের ব্যবস্থা করতে চাও তো হতো, আমরা অনেক কষ্ট করে আসছি, স্ক্রিনে দেখার জন্য আমরা কোনো কিছু পাই না।
এগুলা ঢুকছে না দর্শক, আল্ট্রাসের সদস্যরা গেট ভেঙে ভেতরে প্রবেশ করেছে এবং এর পরেই দেখতে পাচ্ছেন পুরো গেটটি আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। অনেকের হাতে টিকিট রয়েছে, দেখতে পাচ্ছেন, টিকিট থাকা সত্ত্বেও ভেতরে প্রবেশ করতে পারছেন না। আপনার হাতে তো টিকিট আছে, কি বলছে? আমি মাত্র এসেছি তো, আমি জানি না আসলে, আমি এখন বুঝতেছি না যে কি হবে। আচ্ছা, ঢুকি দেখি। কিছু বলে না, আপনাকে ঢুকতে দিচ্ছে না? দাঁড়াতে বলছে। দাঁড়াইতে বলছে। টিকিট নিয়ে ঢোকার হয় কি বলছে আপনাকে এখানে? এখানে বলছে জাস্ট 15 মিনিটস অপেক্ষা করার জন্য, আমরা তারপরে হয়তো ঢুকতে পারবো। এখন দেখি যে একটা প্রতিকূল পরিস্থিতি তৈরি হয়েছে, কিছু বাজে ছেলেবেলে এসে এখানকার পরিস্থিতিটা নষ্ট করে দিয়েছে। নাহলে সুন্দর একটি রোডম্যাপ ছিল, আমরা ভালোভাবেই স্টেডিয়ামে প্রবেশ করতে পারতাম। যেহেতু আমাদের আবেগের একটি জায়গা, স্টেডিয়ামে আমরা যাব, বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুরের খেলাটি দেখব। সেখানে কিছু বিশৃঙ্খল ছেলেবেলে এসে পরিস্থিতিটা নষ্ট করে দেওয়ার কারণে আমাদের ভিতরে যাওয়ার বিঘ্ন ঘটেছে। এই কি হয়েছে তখন গেটে? তখন পরিস্থিতিটা আমি পেছনে ছিলাম, সামনের পরিস্থিতিটা দেখিনি। পরবর্তীতে দেখলাম যে যারা গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করতেছিল। স্যার, আমরা স্ক্যান করব কোথায় টিকেটের? স্যার, আমরা টিকেটটা স্ক্যানিং করব কোথায়? ভাই টিকিট স্ক্যান কোথায়? স্যার, আমরা টিকিট স্ক্যান করা আছে, স্ক্যান পিছনে করে টিকিট নিয়ে কি ঢুকা যাবে না? স্ক্যান না করে ঢুকতে দিবেন না? টিকিট ছাড়া ঢুকিয়ে দিতেছে, টিকিট নিয়ে ঢুকিয়ে দিতেছে। খেলা তো শুরু হয়নি, টাইম কয়টা মানে কি আমরা 7টায় খেলা। ঠিক আপনার যেদিন কি সকাল 6টা হয়ে যাচ্ছে, বসে থাকবে মনে হয় জায়গা। কি হয়েছে? কি বলে? কি বলে ভাই? কি বলে? এই জায়গায় আপনি আবার ভিডিও শুরু করছেন, আমি এই জায়গায় সিন্ডিকেট দেখে বাঁচতেছি না। দর্শক, সরাসরি দেখছিলেন জাতীয় স্টেডিয়ামের 4 নাম্বার গেট থেকে, এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছিলাম আপনাদেরকে। হ্যাঁ জি, অনলাইনে কাটছি। আজকে কখন আসছেন আপনি এখানে? আজকে আমি প্রায় দুপুরের পরে আসছি, 2টা দিক দিয়ে। টিকিট পেয়েছেন? কোথা থেকে আসছেন আপনি? আমি চাঁদপুর থেকে আসছি। চাঁদপুর থেকে আসছেন? জি। 2টার পরে আসছেন, ঠিক আপনি ঢুকতে পারেন নাই? আপনি না, আমি মনে করেন যে আমার ফ্রেন্ড সার্কেলের দিকে ছিল, আড্ডা দিছিলাম, যার কারণে আর কি ঢোকা হয় নাই। তো বিকালে খেলার আগে চাইছিলাম যে এই স্টেডিয়ামে ঢুকি, দেন তারপর আর কি এই যে এইখানে কি হয়েছে? গেটে কি হয়েছিল? দেন দেখছি যে সকলে একটা লাইন দিচ্ছে। আমি মেবি মনে করছিলাম যে এটা টিকিটের লাইন মেবি। হ্যাঁ হ্যাঁ। তো এটা টিকিটের লাইন ছিল না, যার কারণে আর ঢোকা হয়নি। তো যাদের টিকিট ছিল তারা তো আবার দৌড়ে পালাইছে, এই যে সেনাবাহিনী দৌড়ে দিছে। তো আমার এটা আর কি যতটুকু আমার জানা ছিলাম ততটুকুই বললাম। আমি তো মনে করছিলাম যে টিকিটের সিট, ওটা সিরিয়াল ছিল না। দর্শক, সরাসরি দেখছিলেন ডেইলি সানে এই মুহূর্তে জাতীয় স্টেডিয়ামের ঠিক 4 নাম্বার গেটের অবস্থা, যেখানে গেট ভেঙে ভেতরে প্রবেশ করেছে আল্ট্রাসের সদস্যরা। দেখছেন একেবারে প্রাথমিক গেট, যেটা একেবারে শুরুতেই সকাল থেকেই সুশৃঙ্খলভাবে ক্রিকেটে এই ফুটবল প্রেমীরা যারা টিকিট কেটেছেন তারা প্রবেশ করছিলেন, কিন্তু 5:30টার ঠিক পরেই আল্ট্রাসের সদস্যরা 1 নাম্বার গেট থেকে তারা চলে আসে এই 4 নাম্বার গেটে, এবং 4 নাম্বার গেটে এসে আবারও
আবারও ধাওয়া করা হচ্ছে, দেখছেন সরাসরি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.